তেমনভাবে তো ভিডিও করা হয় না, তবু এই গতকাল একটা ফোন কিনলাম, এটা রেডমির Note 13 5G। আর এখন যা সময়টা চলছে, এখন বেশিরভাগ জমির আর কি ফসল কাটা মানে ধান কাটার সময় চলছে, এত মশা মারারই কল বলা চলে। তো এই যে লেবুখালী বাস স্ট্যান্ড, তো এখান থেকে বাঁ দিকেই চলে যাব। দুপুরবেলা তোরা ভাত টাত না খেয়ে এইসব খাওয়া দাওয়া, কাকার মতো বড় লোক হতে হবে। গুড মর্নিং সবাইকে। তো আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। এখন সময় হচ্ছে 1:40, দুপুরের 1:40, তবু গুড মর্নিং জানালাম। তো এখন বেরোবো, একটু যাব, একটু খাওয়া দাওয়া করে। দুপুরে বেরোনোর কথা ছিল 1টার দিকে, কিন্তু ওরা পৌঁছে গেছে। একটু লেবুখালীর ওই সাইডে যাব, লেবুখালীকে একটু তো ভাইটা এসেছে ব্যাঙ্গালোরে, অফিস আছে, ওখানেই চাকরি করে। তো পরের মাসে চলে যাবে, তো ওদের সঙ্গে একটু ঘোরাফেরা হবে টুকটাক, আর একটু কথাবার্তা হয়ে তো চলে আসব। বেশি লেট করব না। আগে অনেক ঘোরাফেরা করেছি একসাথে, এখন তো ঘোরাফেরা হয় না। দোকানে অনেক টানাপড়েনে চলছে, তবু একটু যাই, সময় ফাঁকা আছে। এতক্ষণ লোকই সামলাচ্ছিলাম, সেই 1টা থেকে লোক সামলে এই সবে উঠলাম। তো ভেবেছিলাম গিয়ে সব কাজ দেখাশোনা কমপ্লিট করে বাড়ি ফিরে খাওয়া দাওয়া করব। তো যা সময় হচ্ছে 1:40, খাওয়া দাওয়া করে একেবারে বেরিয়ে যাব। তারপর আস্তে আস্তে কাজকর্ম মিটিয়ে 3টে 3:30 নাগাদ আসবো। আস্তে আস্তে আবার 3:30 থেকে লোক আসা শুরু করে দেবে। তো বেশি কথা বলবো না, চলো দেখা হচ্ছে গোপ্রো সেটআপে। আর ইদানিং হচ্ছে কি, আমার প্রতিবারই গোপ্রোটা চার্জ দিতে মনে থাকে না, এসে কাজও কমপ্লিট করে রাখে, ঠিক বেরোনোর সময় গোপ্রোটা চার্জের কথা মনে পড়ে। আর হ্যাঁ, যেটা বলি, তেমনভাবে তো ভিডিও করা হয় না, তবু এই গতকাল একটা ফোন কিনলাম, এটা রেডমির Note 13 5G। তো একটু স্টোরেজ দরকার, আর অ্যান্ড্রয়েডে কিছু কিছু কাজ থাকে, তো একটা বাই সাপোর্টের ফোন হিসাবে একটা নিলাম। তো ফোনটা আমার বেশি নর্মাল কাজের জন্য নিলাম, তো এখান থেকে নিয়েছি, হিমালয়াস থেকে। ব্যাটারিটা যখন মানে গোপ্রোটা যখন চার্জে বসাই 10%ই চার্জ ছিল, মাল দেখাতে দেখাতে 100%ই হয়ে গেছে। তো ওদের ফোন করলাম, ওরা তো পৌঁছে গেছে। ভেবেছিলাম ওরা আস্তে আস্তে যেতে লাগবে, ধরে নেবো খনি। ওরা পৌঁছে এতক্ষণে ঘোরাফেরা করছে। দেখাবো লেবুখালীটা কেমন, দেখাবো আজকে। আমাদের এদিক থেকে সুন্দরবন যদি যেতে হয়, তাহলে ওই লেবুখালী পেরিয়ে যেতে হয়। লেবুখালী পেরিয়ে আরও 12-14 কিলোমিটার, তারপরে গিয়ে সুন্দরবনে আর কি। ওখান থেকে আবার বোট নিয়ে এগোতে হয়, মানে ভেতর অবধি যেতে গেলে। প্রচণ্ড খিদেও পেয়েছে। আগের দিন দাদার বাড়ি যাওয়ার সময় তাই গোপ্রোটা চার্জ দেবো করে খেয়ালও থাকে না, আর ঠিক বেরোনোর সময় মনে পড়ে। বসে বসে বেরোতে বেরোতে লেট হয়ে গেল, আর পৌঁছাতে গিয়েও রাত হয়ে গেল। সো 2:17 দুপুরে খাওয়া দাওয়া শেষ করে কিন্তু বেরিয়ে গেলাম। এখান থেকে 14 কিলোমিটার, এটা বেশি সময় লাগবে না, মিনিট 15-20। তো এটা হচ্ছে থানা কাঠপোল। এই সাইডটা শেষ ব্রিজ বলতে ওই হাসনাবাদের পরে মানে কাটাখালীতে তো অনেক দিন আগেই হয়েছিল ছোট ব্রিজ বলেই। বড় ব্রিজ বলতে হাসনাবাদটা হলো বছর 4-5 হচ্ছে। তো 2019-এ হয়েছে, 4-5 বছর না, 5 বছর তো হচ্ছে মিনিমাম। আর লেবুখালীটা এমনই কন্ডিশন যে এখনও করে উঠতে পারছে না, কারণ দুটো মানে দ্বীপ একসাথে কানেক্ট করছে লেবুখালী, ওই কারণে করে উঠতে পারেনি। এটা একটু সমস্যা আছে, লেট হবে হয়তো, গিয়ে দেখাবো সবই। তাড়াহুড়োতে চশমাটাই আনতে ভুলে গেছি। তো এই যে দেখতে পাচ্ছেন রাস্তায় যে একটু মাটির দলা পড়ে আছে, যে কিছু কিছু কাঁচাও আছে, কিছু কিছু শুকিয়েও গেছে। তো মাটির দলাগুলোর কারণ বলি, এইগুলো যা পড়ে আছে, তো এখন খুব একটা রিস্ক হবে না, কিন্তু বর্ষাকালে যে পরিমাণ স্কিড করবে না চাকা, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। আর পুরো রাস্তা জুড়ে আছে এই সাইডটাতে দেখলাম। এর কারণটা বলি, এটা হচ্ছে এই যে এইসব এরিয়া বেশিরভাগ চাষের জমিই ছিল প্রথম থেকে, কিন্তু ইদানিং ব্যবসার ক্ষেত্রে অতিরিক্ত পয়সা আর্নিংয়ের জন্য চাষের জমিটাকে
মানে এ করে তৈরি করেছে জলকর হিসেবে, মানে মাছ চাষের জন্য। তো যার জন্য সেইটা এবার গর্ত করে পুকুর টাইপের করতে হচ্ছে। তো ওর ক্ষেত্রে কি হচ্ছে, ইনকাম তো হচ্ছে, তার জন্য দুটো সমস্যা হচ্ছে। এক হচ্ছে চাষের জমিটাও পুরো ক্ষতি হয়ে যাচ্ছে, কারণ ওই জমিতে আর কখনো ফসল হবে না। আর হওয়াতে গেলে খুব ডিফিকাল্ট আছে, যেটুকু জানি আমি, হয়তো ভুল হতেও পারে, কিন্তু আমি যেটুকু জানি ফসল আর না হওয়ারই কথা। আর দ্বিতীয়ত কি, এই যে রাস্তাগুলো সমস্যা সৃষ্টি করছে। বর্ষাকালে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। এমনি বড় 4 হুইলারের ক্ষেত্রে না হয়, 3 হুইলার, অটো, টোটো আর 2 হুইলার তো রিস্ক থাকেই। তো এটুকুই বলার ছিল। আর লেবুখালি প্রায় এসে গেছি। আর বছর 2-3 আগে এসেছিলাম এই সাইডে, তারপরে আর আসা হয়নি। আর পুজোর সময় এসেছিলাম টোটোতে করে, এত দূরও আসিনি, আবদু ওই বাগড়া অবধি। তো এদিকে এর আগে যে রাস্তাটা ছিল, তো অনেক বাম্পার ছিল, বাম্পারগুলো এখন নেই দেখছি। বাম্পার না থাকাতে সুবিধাও আছে, অসুবিধাও আছে। অসুবিধা সাধারণ মানুষের, আর সুবিধা যারা গাড়ি চালক আছে ফ্রিলি চালাতে পারে। তবে হ্যাঁ, দেখে শুনে, গ্রামের রাস্তা, যে কোনো পশু বেরিয়ে আসতে পারে যে কোনো মুহূর্তে, আর মানুষজনও তাই। এক্ষুনি কর্নারে আমার সামনেই ঘটলো একটা, হর্ন দিয়ে আমার ওই সামনের দিক থেকে ঢুকছে, আমার লেফট টার্ন ছিল, উনি কোনো তোয়াক্কা না পুরো উঠে আসলেন রাস্তায়, কোনো দরকারই নেই। আর এখন যা সময়টা চলছে, এখন বেশিরভাগ জমির আর কি ফসল কাটা, মানে ধান কাটার সময় চলছে। সরকার থেকে একটা নতুন স্কিম চলছে এখন, মানে যেহেতু ডেঙ্গি ম্যালেরিয়া চারিদিকে খুব বেশি হচ্ছে, তো বাড়ি বাড়ি আসছিল আজকে সকালেই, মানে একটা ধোঁয়া দেবে, তাতে মশার উৎপাতটা কমবে। আর রাস্তায় এনাদের রেখেছেন যাতে রাস্তায় যারা রাস্তায় গাড়ি চালায় তাদের যাতে মশার না কামড়ায়। তো মশা মারারই কল বলা চলে। যে যার সামর্থ্য মতো চলছে ঠিকই, কিন্তু একটু গাড়িকে দেখে শুনে রাখতে হয়। তো এই যে লেবুখালি বাস স্ট্যান্ড, তো এখান থেকে বাঁ দিকেই চলে যাব। বাবা, রাস্তাও ভালো হয়ে গেছে, অনেকদিন পরে আসলাম না, অনেক বছর পরে। আগে যখন পড়াশুনো করতাম তখন মানে ডিসেম্বর মাসে পিকনিক করলেই এই সাইডে, আচ্ছা তখন ডাকলো হয়তো ওরাই ছিল। তো আসার পথে কর্নারে মানে ডাকলো, জোরেই ডাকলো, বুঝতে পারিনি যে আমাকেই ডাকছে। তো একটু ব্লগই করছিলাম, যাই, খাওয়া দাওয়া করিনি। হ্যাঁ, কতক্ষণ আর না খেয়ে থাকবে রে বাবা সব। দুপুরবেলা তোরা ভাত টাত না খেয়ে এইসব খাওয়া দাওয়া? আমি খেতে দেবো, খা। বাহ, সুন্দর। চ, বাস স্ট্যান্ড বানান কি বাবা, নতুন করে আবার পড়াশোনা শিখতে হবে হয়তো। A few minutes later. এইবার আসবে প্রপার অফ রোডিং। তো অনেকক্ষণে সেই ভিডিও করছি। তো ওই যে ওপারটা হচ্ছে ভান্ডারখালি, আর এই যে এপারটা কিন্তু দুলদুলি। তো এ সাইড থেকে মাঝখান দিয়ে একটা নদী চলে যাচ্ছে, আর আমরা আছি এই যে এই প্রান্তে। তো একটু নিচে এসে ভিডিও করছি, আর বেশিক্ষণ দাঁড়াবো না, বেরিয়ে যাব। এই যে এখানে নৌকোর কাজগুলো হয়। এই যে উপরে উঠে এসেছি, আর বেরিয়ে যাবো, আর দাঁড়াবো না বললাম। আর এই যে সব, এই যে এই ছেলেটাই একটু বাইরের থেকে আসলো আর কি, ও এতেই থাকে ওই ব্যাঙ্গালোরের অফিসে। কি অফিস? পাওয়ার প্লে অ্যাপে। তাহলে আমাদের কিছু বেনিফিট আছে নাকি, না তোদেরই শুধু? কনস্ট্রাকশন বিজনেসের জন্য। আচ্ছা আচ্ছা, যা হোক, মাথার বাইরে বেশি দিমাগে জোর দেওয়া না দেওয়াই ভালো। তো বেরিয়ে যাবো, চলো। আর ওই যে আছে চাপো আর দুজন, চ ক্যামেরা ঢুকি নে, চ। আর হেলমেটটা রাখার জায়গা দেখো।
শোভন আপ চ আগে যাক। আমি এখন আগে থাকি না, যা হবে তোদের উপর দিয়ে গেলে আমি যেন দাঁড়িয়ে যেতে পারি। তো এই যে বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছে, আর এক্ষুনি যা কাণ্ড হলো। তো ওখানে ছবি তোলার জন্য উঠে গেছিলাম, গোপ্রোটা অনই ছেড়ে দিয়েছিলাম। আমি হেলমেটটা পরার পর দেখছি গোপ্রো এত গরম হয়ে গেছে কেন। তারপর দেখি অটোমেটিক রেকর্ডিং চালু ছিল। হয়ে যায়, দু এক সময় ভুলভাল হয়ে যায়। চলো এখান থেকে বেশি সময় লাগাবো না, 10-15 মিনিটের মধ্যেই বাড়ি চলে যাবো। তারপরে আমার যা কাজ, দোকানে কাজ করতে হবে, আর ওরা যাবে ঘোরাফেরা। কাকার মতো বড় লোক হতে হবে ভাই। টোটো গাড়িতেও মানে প্যাসেঞ্জারের ভাড়া তোলার জন্য একটা করে কন্ডাক্টর রেখেছে, বাবা দারুণ দারুণ। गजब बेइज्जती है। 4:03। তো এইমাত্রই বাড়ি ঢুকলাম। প্রতিবারই আগের ভিডিওটাও তাই, এসে এন্ড করতে খেয়াল থাকে না, আর পরে গাও লাগে না যে এন্ডটা করি। তো এন্ড করে ভিডিও ছাড়বই অবশ্য। তো আজকে ব্লগটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরে কোনো ব্লগে। টিল দেন টাটা। আর কি ভালো লাগলো বা খারাপ লাগলো অবশ্যই কমেন্ট করবেন, আর ভিডিওতে একটি লাইক করবেন, শেয়ারটাও চাইবো করে নিতে। আর যারা ভিডিওতে নতুন তারা একটু সাবস্ক্রাইবও করে নেবে। আর টিল দেন টাটা।